হাই, আমি চলে এসেছি। আমার নাম আত্মা। এই ছেলেটা অনেক দিন ধরে ভেবে যাচ্ছে যে এর জীবন কি করে শুধরাতে পারবে, কারণ এ ছোটবেলা থেকে এত খারাপ কাজ করেছে, এত জনকে মেরেছে, পিটিয়েছে, খারাপ ভেবেছে, পেছনে খোঁচানি বলে একজনের সাথে আরেকজনের অশান্তি লাগিয়ে দিয়েছে, যে এর নিজের জীবনই আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড অশান্তিতে ভুগছে। এ এই জিনিসটার জন্য ভগবানকে দোষ দিচ্ছে। তুমি সব জানো, তুমি সব বোঝো, তারপরেও নিষ্ঠুর হয়ে তুমি আমার জন্য এইরকম খারাপ খারাপ তুমি চিন্তাধারা করে আমাকে খারাপ দিকে ঠেলে নিয়ে যাচ্ছ। তুমি আমাকে দেখোই না, তুমি আমার ব্যাপারে চিন্তাই করো না, এইসব খারাপ খারাপ জিনিস চিন্তা করে যাচ্ছে ভগবানকে নিয়ে। কিন্তু এই নিজের দোষের কথা কখনোই ভাবছে না। মানুষ যা কিছু করে নিজের কর্মের ফলই সারা জীবন ধরে পেতে থাকে। মানে এমন নয় যে তুমি 10 বছর অবধি কর্ম করলে আর সেটার ফল তুমি 60 বছর, 70 বছর, 80 বছর যতদিন তুমি বেঁচে আছো ততদিন পাবে, সেটা একদমই না। তুমি সারা জীবন ধরে যা কর্ম করছো সেটার ফল তুমি আস্তে আস্তে পাবে। যেমন মনে করো তুমি 10 বছর বয়সে কাউকে কষিয়ে চট্টর মেরে তার মাথা ব্যথা ফাটিয়ে দিয়েছে, তো 25-30 বছর কিংবা সারা জীবনের ভেতরে একদিন তোমারও এমন দিন আসবে যেদিন হয়তো তোমার অ্যাক্সিডেন্ট হলো কিংবা কোনো একটা সমস্যা দেখা দিল, যেই সমস্যাতে তোমার সেই ততটাই পরিমাণের কষ্ট হলো যতটা তুমি ছোটবেলায় 10 বছর বয়সে সেই ছেলেটার মেরে টেরে মুখটুক ফাটিয়ে দিয়ে করেছিলে। লাইফকে ব্যালেন্স করা হচ্ছে ভগবানের কাজ, এবং কর্ম দিয়ে নিজের জীবনকে উন্নত করা হচ্ছে মানুষের কাজ। তোমরা একটা জিনিস দেখবে, যতজন বড় লোকেরা আছে সবাই দান করে। দান কাদেরকে করে? যাদের প্রয়োজন তাদেরকে দান করে। আমি সেসব লোকেদের কথা বলছি না যারা এই দানটাকেই নিজের অস্ত্র মনে করে নিজের পেট ভরতে থাকে, আমি তাদের কথা একদমই বলছি না। কিন্তু যাদের সত্যিই প্রয়োজন তাদেরকে দান করে। এই দানের জন্যে মানুষের জীবনে অবশ্যই ভালো উন্নতর জায়গা অবশ্যই আসবে। শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিল দ্বাপর যুগে, তখন সে সবাইকে ক্ষমা করে যেত, এবং শিবজিও অনেক ধৈর্য ধরে থাকার পরে একদম যখন অত্যাচার চূড়ান্ত সীমানায় পৌঁছে যেত, ঠিক সেই সময় গিয়ে সেই তাকে ধ্বংস করে দিত। তার আগে অবধি কিন্তু শিবজি এমনও কিছু করে গেছে যে এক অসুরকে শুধরাবার জন্য জায়গা করে দিয়েছিল, এবং তারই বেদ আজকে আমরা পড়ছি। হ্যাঁ, ও এক অসুরেরই লেখা এক বেদ। জানো কোন বেদ? অথর্ব বেদ। ঘটনাটা হয়েছিল, একটু ছোট্ট করে গল্পে বিশ্লেষণ করে বলছি। যখন দেবলোক এবং অসুর লোকে যুদ্ধ লেগেছিল, তখন ব্রহ্মা 4টে মাথা থেকে 4টে বেদের জ্ঞান বেরোচ্ছিল, এবং সেই 3খানা বেদের জ্ঞান, হ্যাঁ 4টে বেদ বলেছিলাম, আসছি দাঁড়াও, 3খানা বেদের জ্ঞান 3টে জায়গায় সংরক্ষিত হয়ে যায়, ঋগ্বেদ, যজুর্বেদ আর সামবেদ। কিন্তু এর একটা বেদ, যেই বেদের জ্ঞান সম্পূর্ণ এক অসুর গ্রহণ করে নেয়, এবং সে গ্রহণ করার পর তার নিজের মধ্যে রাখতে পারে না, সে শিবজির কাছে যায়। শিবজির কাছে গিয়ে আগ্রহ করে যে শিবজি, আমার কাছে তো এক বেদের জ্ঞান চলে এসছে, কিন্তু আমি এটা সংরক্ষিত করে রাখতে পারছি না, আমি কি করব? শিবজি তখন বলে, তোমার মধ্যে যে এই বেদের জ্ঞানটা সম্পূর্ণ তুমি রচনা করো। এবার সেই অসুর অথর্ব সম্পূর্ণ যে জ্ঞানটা তার ভেতরে ছিল সেই জিনিসটা রচনা করে, এবং একদিন শিবজির কাছে আসে, এসে বলেন যে হে প্রভু, তোমার বুদ্ধিতে আজকের দিনে দাঁড়িয়ে আমি সম্পূর্ণ সেই বেদের রচনা করে দিয়েছি, এই নাও, এই বেদকে তুমি তোমার কাছে রাখো, আমি আর রাখতে পারছি না এই বেদ। শিবজি তাকে বরদান দেয় যে সারা জীবন পৃথিবীতে তুমি যেহেতু এই বেদটাকে সংরক্ষিত করে লিখেছো, তাই এই বেদের নাম আজকে থেকে তোমার নামে হবে। সেই রাক্ষসের নাম ছিল অথর্ব, এবং সেই বেদের নাম হয়েছে অথর্ব বেদ। তোমরা সবাই জ্ঞানী, তোমরা সবকিছুই জানো যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ব বেদে কি কি লেখা আছে, এবং তোমরা সবাই এটাও জানো যে পৃথিবীর সম্পূর্ণ জ্ঞান ওই 4টে বেদের মধ্যেই আছে। হ্যাঁ, তুমি যদি ভূত লোকের কথা চিন্তা করো, তন্ত্রবিদ্যা চিন্তা করো, সার্জিক্যাল কোনো আয়ুর্বেদের কথা চিন্তা করো, কিংবা মানসিক অশান্তি কিংবা নিজস্ব মধ্যে মেডিটেট করার চিন্তা করো, যে কোনো ধরনের জ্ঞান তুমি এই 4টে বেদের মধ্যে যে কোনো এক বেদে পেয়ে যাবে। মানে এক একটা বেদে এক এক ধরনের জ্ঞান রাখা আছে না, তাই বলছি। এইবারে এইখানে দাঁড়িয়ে যখন সেই বেদের স্বীকৃতি দিয়ে দিল শিবজি, তখন প্রজাপতি দক্ষের 4 ভাই সেখানে এসে পৌঁছলো। তখনও ছিল এইসব অহংকারী ঘটনা, তখনও চলছিল যে আমি পণ্ডিত, আমার জ্ঞান সব সর্বোচ্চ জ্ঞান, ও একটা তুচ্ছ মেথর কিংবা ও একটা তুচ্ছ অসুর, ওর আবার জ্ঞান আছে নাকি? এসব জিনিস সত্য যুগেও ছিল, আজকের দিনের এসব নতুন ঘটনা নয়। আর এসব তো আমি দেখতে দেখতেই বড় হলাম। তা তখন শিবজির কাছে সেই প্রজাপতি দক্ষের 4জন ভাই আসে, এবং এসে যুক্তি তর্ক, জ্ঞান বিদ্যার তর্ক শুরু করে, এবং যেটা হবার কথা, শিবজি জিতে যায় এবং অথর্ববেদ পৃথিবীতে স্থান পায়। যাই হোক, তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রশ্ন করছো যে ব্রহ্মাজির তো 3খানা মাথা, 4খানা মাথা কোথা থেকে এলো? তোমরা একটু নিজেদের ধর্মের ব্যাপারে একটু জানো। হ্যাঁ, অবশ্যই প্রথমে তার 4টে মাথা ছিল, এবং আজকের দিনে দাঁড়িয়ে ব্রহ্মাজি 3টে মাথা। জানো কি ঘটনাটা হয়েছিল?
আমি পরের দিন ঘটনাটা বলবো। আজকের জন্য এখানেই ইতি। আমি শরীরে ঢুকে যাই, তাহলেই সব ভুলে যাব। কিন্তু ওই যে একটাই জায়গায় মানুষ ফেসে যায়, তোমার কর্মই তোমার কর্মের ফল। চলো আজকের জন্য এখানেই টাটা। আমি ঢুকে যাই শরীরের ভেতরে, আবার পরের দিন দেখা হবে, এই গল্পটাকে কন্টিনিউ করব।